আজ উৎপল দত্তর জন্মদিনে আমি সুমিত বন্দ্যোপাধ্যায় শ্রদ্ধার্ঘ জানাই। 1965 সালের 28শে মার্চ কলকাতার মিনার্ভা থিয়েটারে মঞ্চস্থ হয়েছিল নৌ বিদ্রোহের প্রেক্ষাপটে তৈরি এক নাটক, নাম কল্লোল। এক বাঙালি নাট্যকার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিলেন কংগ্রেসীদের অহিংস উপায়ে স্বাধীনতা লাভ করার মিথ্যা প্রচারকে। তিনি বলেছিলেন, কল্লোল নাটক স্বাধীনতা সংগ্রামে নাবিক ও মজুদদের শুধু বীরত্ব গাথাই বলেনি, বলেছিল কংগ্রেসী বেঈমানদের দেশদ্রোহিতার কথাও। কেন্দ্রে এবং রাজ্যে তখন কংগ্রেস সরকার। কল্লোল নাটকের বিষয়বস্তু তাদের ভালো লাগেনি, এটাই স্বাভাবিক। কংগ্রেস এই নাটকের প্রদর্শনী বন্ধ করতে সচেষ্ট হলো। বাংলার প্রথম শ্রেণীর সংবাদপত্রগুলোতে খবর গেল, কল্লোল নাটকের বিজ্ঞাপন যেন তাদের সংবাদপত্রে প্রকাশিত না হয়। সেটাই হলো। সব সংবাদপত্র কল্লোল নাটকের বিজ্ঞাপন দেওয়া বন্ধ করলো। কিন্তু কোথায় কি? মিনার্ভা থিয়েটারে কল্লোল নাটকের প্রত্যেকটি শো হচ্ছিল হাউসফুল। পরিস্থিতি হাতের বাইরে বেরিয়ে যাচ্ছে বুঝতে বাকি রইল না কংগ্রেসের। 1965 সালের 23শে সেপ্টেম্বর, মহালয়ার দিন, ভারত রক্ষা আইনে গ্রেপ্তার করা হয় সেই বাঙালি নাট্যকারকে। কিন্তু কিছুদিনের মধ্যেই তার মুক্তির দাবিতে সোচ্চার হয় বাংলা তথা দুনিয়ার সাংস্কৃতিক মহল। সত্যজিৎ রায়, মধু বসু, মন্মথ রায়কে সামনে রেখে 1966 সালের 23শে মার্চ তার মুক্তির দাবিতে কলকাতার রাজপথে এক মহা মিছিল হয়েছিল। শেষমেশ চাপের মুখে 7 মাস জেলের অন্তরালে থাকার পর অবশেষে মুক্তি পান সেই নাট্যকার। একবার ধানবাদ অঞ্চলের চীনাকুড়ি ও বড়াধেমো কয়লা খনিতে খাদে আগুন ধরে যায়। খনি বাঁচাতে মালিক পক্ষ খনিতে জল ঢুকিয়ে দেয়। খনির মধ্যে আটকে পড়া শ্রমিকরা মারা যায়। খবর পেয়েই তিনি ছুটে যান সেই কয়লা খনিতে। সঙ্গে তাপস সেন, নির্মল গুহরায়, উমানাথ ভট্টাচার্য, রবি চট্টোপাধ্যায় ও রবি ঘোষ। তারা 1000 ফুট নিচে সেই খনির মধ্যে নেমে সবকিছু দেখেন। খনির ভিতরের বিভিন্ন শব্দ রেকর্ড করেন। জীবিত খনি শ্রমিকদের সঙ্গে কথা বলেন মৃত শ্রমিকদের পরিবারের সঙ্গেও। তারপর সেখান থেকে কলকাতায় ফিরে তিনি মিনার্ভার 3 তলার ঘরে বসে টানা 15 দিনে লিখে ফেলেন কালজয়ী নাটক অঙ্গার, যে নাটক আজও বাংলার শ্রেষ্ঠ নাটকের অন্যতম। সত্যজিৎ রায় বলেছিলেন, তিনি যদি রাজি না হতেন তবে হয়তো আমি আগন্তুক বানাতামই না। আর তিনি বলতেন, আমি শিল্পী নই, নাট্যকার বা অন্য যে কোনো আখ্যা লোকে আমাকে দিতে পারে, তবে আমি মনে করি আমি প্রোপাগানিস্ট, এটাই আমার মূল পরিচয়। তাঁর স্ত্রী শোভা সেনকে নিয়ে তিনি লিখেছিলেন, তোমার কাছে পাইনি ক্লীব বিশ্রাম, পাইনি নির্বোধ রাত্রির শান্তি, তুমি এক অবিরাম তাড়না, অশান্ত পথের হাতছানি। এ সমাজে তুমি বাঁধা পড়ো না, তাই তুমি বিপ্লবের পদচারী। আমি জানি, যদি আমি জেলে চলে যাই, তুমি পোড় খাওয়া যোদ্ধার মতো হঠাৎ হেসে বলবে, একজন গেল খরচের খাতায়, রইল বাকি নয়। তাই অনাগতের কুয়াশা ঢাকা ভোরে আমি চোখ মেলে দিয়ে দেখি, ব্যারিকেটে দাঁড়িয়ে তুমি আর আমি লড়ে যাচ্ছি 2 কমরেড। আর যত কলহ তোমাতে আমাতে, অভিমান আর হিংস্র অপমান, নখরে দন্তে আরণ্যক যুদ্ধ, সব এসে ভিড় করে স্মৃতির টিকিট ঘরে। কেননা তুমিও তো দ্বার রুদ্ধ করেছিলে আমার মুখের ওপর। একদিন শেক্সপিয়ার নাটক অভিনয়কালে তুমি তাকিয়েছিলে আমার দিকে, 4টে চোখ চুম্বনের রুদ্ধ, পেটের মধ্যে প্রজাপতির পাখার ঝাপট, তোমার ভাষায়। আর দুজনে পাঠ বলে গেলাম স্রেফ অভ্যাসের বসে। সেই সব চাওয়ারা আবার প্রাণ পায়, আবার প্রজাপতির পাখা ঝাপটায়, যখন শুনি অজ্ঞাত ইংরেজ কবির গান সবুজ আস্তিন। আমার কাছে সে গান মানে তুমি আর তোমার সুদূর মাতৃভূমি। ধূসর সে গানে কুয়াশার বরিশন যেন তোমায় জড়িয়ে ধরে, গভীর আধরে ঈর্ষায় আমি মরি জ্বলে।